আমফানের ত্রাণ নিয়েও বড়সড় দুর্নীতি, ঘরবাড়ি তৈরির অনুদানেও ব্যাপক অনিয়ম। ক্যাগ রিপোর্ট অনুযায়ী ত্রাণ বিলিতে 125 কোটি টাকার আর্থিক অনিয়ম ও গড়বিলের তথ্য সামনে এসেছে। দুর্নীতির তথ্য ফাঁস হতেই বঞ্চনার অভিযোগে সরব দেগঙ্গার ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। তাদের মধ্যে একজন কালাম গোলদার। জন্মজুড়ের কাজ করে চলে সংসার, মাথা গোজার ঠাঁই কেড়েছিল ঘূর্ণিঝড় আমফান। বর্তমানে বাঁশ ও প্লাস্টিক দিয়ে তৈরি ঘরে কোনো মতে চলছে দিন গুজরান। অভিযোগ, পঞ্চায়েত সহ প্রশাসনের একাধিক দপ্তরে আবেদন জানিয়েও মেলেনি সরকারি ঘর, মেলেনি ক্ষতিপূরণ। অথচ অযোগ্যরা পেয়েছে ঘর ক্ষতিপূরণ। মাটির ঘর ছিল, খোলার চাল ছিল, তারপরে আমফানে ভেঙে গেছে। তারপরে বাংলা করেছি। পুরো ঘর ভেঙে গিয়েছিল? হ্যাঁ, পুরো সব ভেঙে গেছিল। এই যে আপনি ক্ষতিপূরণের জন্য কত আবেদন করেছিলেন? হ্যাঁ, কোথায় কোথায় করেছিলেন? পঞ্চায়েতে করেছি, মেম্বারের কাজ করেছি, বিডিও করেছি, কিন্তু ক্ষতিপূরণ পান? পাইনি। আর যে না পাওয়া সে পেয়েছে, আমি পাইনি। আবেদন করেও পাননি? না। তাহলে এখন কিভাবে বাস করেন? এখন এই বাংলায় থাকি। কিভাবে করেছেন ঘরটা? এই বাঁশ দিয়ে, জড়ি দিয়ে, বাঁশ দিয়ে, পেপার দিয়ে? বাঁশ দিয়ে, পেপার দিয়ে থাকি। কি কাজ করেন আপনি? আমি জন্মদিন। আপনাদের কি কি ক্ষতি হয়েছিল ঝড়ে? আমার ওই বাসঘর ঘরে, বাসঘর, হ্যাঁ, একটা রান্নাঘর, এগুলো সব পড়ে গেছে পুরো। আবেদন করেছিলেন ক্ষতিপূরণের জন্য? হ্যাঁ, করেছিলাম। আমি বিজাবি জমা দিয়েছিলাম, কিন্তু আমার হয়নি। আমফানের ক্ষত রয়ে গিয়েছে ক্ষতিগ্রস্তদের মনে। সাদ্দাম হোসেনের অভিযোগ, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর সহ যাবতীয় তথ্য জমা নিয়েছিলেন পঞ্চায়েত সদস্য, অথচ তিনি নাকি কোনো ক্ষতিপূরণই পাননি। এখন তিনি চাইছেন গোটা বিষয়টা তদন্ত করে দেখা হোক এবং প্রকৃত ক্ষতিগ্রস্তরা যেন তাদের প্রাপ্য টাকা পায় সেই ব্যবস্থা করা হোক। মেম্বার বলেছিল যে তুমি ছবি দাও, কাগজ দাও। আমার মূলত অ্যাকাউন্ট নম্বরও নিয়েছিল, বললো তোমাদের সব অ্যাকাউন্টে পয়সাগুলো ঢুকবে। আমার কোনো ইনকামারই হয়নি, কিংবা বিডি অফিস থেকে আমাকে ডাকাও হয়নি। আমার এত বড় ক্ষতি হলো। তদন্ত করে যে তারা পেয়েছে কিনা পায়নি, এটা তদন্ত হয়ে আমাদের যারা ক্ষতিগ্রস্ত তাদের পয়সাগুলো দেওয়া হোক। আমফানের দুর্যোগের টাকা আমরা কিছু পাইনি, পেলো কারা? যারা টিএমসি করতো, যারা নেতা নাক্ষুরি আছে, তারাই পেয়েছে আমফানের টাকা, আমরা কিছুই পাইনি। 2020 সালের 20 মার্চ আমফানে ভেঙে পড়েছিল একের পর এক বাড়ি, কারখানা, বড় বড় গাছ। ভেসে গিয়েছিল বিঘার পর বিঘা চাষের জমি। সেই সময় বিপর্যস্ত এলাকা পরিদর্শন করে কোটি কোটি টাকার ক্ষতিপূরণ ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2 দফায় দেওয়া হয়েছিল প্রায় 3,750 কোটি টাকা। সেখানেও বড়সড় দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা। সে যত বড়ই নেতা মন্ত্রী হোক, প্রমাণ মিললে কেউ ছাড় পাবে না। আতশ কাঁচের নিচে প্রাক্তন মুখ্যমন্ত্রীও। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি আমফানের সময় 2 দফাতে 3750 কোটি টাকা দিয়েছিলেন এবং আমফানে বড় দুর্নীতি হয় এবং যেখানে যেখানে দুর্নীতির প্রামাণ্য ক্যাগ ধরবে আমরা মহামান্য রাজ্যপালের কাছে সুপারিশ করব, তিনি মুখ্যমন্ত্রী হন, মন্ত্রী হন আর যে যত বড় নেতাই হন, তার বিরুদ্ধে এফআইআর করার জন্য আমরা রাজ্যপালের কাছে সুপারিশ করব। ক্ষতিগ্রস্ত সাফ জানান, ক্ষতিপূরণের নামে হয়েছে স্বজন পোষণ, টাকা ঢুকেছে তৃণমূল নেতাদের পকেটে। এই অভিযোগ সামনে আসতেই কড়া পদক্ষেপের আশ্বাস পঞ্চায়েত মন্ত্রীর। দুর্নীতি হয়েছে আর সমস্ত দুর্নীতি তদন্ত হবে, সে যে যুক্ত হবে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। তৃণমূলের জমানায় দুর্নীতির আঁতুড়ঘরে পরিণত হয়েছিল পঞ্চায়েতগুলো। প্রকৃত উপভোক্তাদের বঞ্চিত করে দলীয় কর্মী ও পরিচিতদের সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠতেই কড়া হাতে দমনের চেষ্টা পঞ্চায়েত মন্ত্রীর। প্রধানদের হাত থেকে কেড়ে নেওয়া হয়েছে আর্থিক ক্ষমতা, পঞ্চায়েত আইনে সংশোধন আনা হয়েছে। গতকালও পার্টির পক্ষ থেকে যা বলা হয়েছিল আজকেও আমরা তাই বলছি। প্রথম কথা, সিএজি রিপোর্ট আসার পরে দেখা গেছে যে আমফান বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ ছিল হচ্ছে তৃণমূলের কাছে এবং প্রশাসনের সঙ্গে যুক্ত একটা বড় অংশের কাছে তাদের ভাগ্য খুলে যাওয়ার একটা রাস্তা। তারা টাকা চুরি করত, কেন্দ্রীয় বা রাজ্য স্তরের যে টাকা ত্রাণ হিসেবে আসতো সেই ত্রাণের টাকা, ত্রাণ থেকে কাটমানি, এগুলো তারা চুরি করত এবং তারা নিজেদের পকেট ভরিয়েছে। ভাবতে পারেন যে ঝড়ের পরে মানুষ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, প্রচুর মানুষ মারা গেছে, কারুর বাড়ি ধসে পড়ে গেছে, কাঁচা বাড়ি ভেঙে চুরমার হয়ে গেছে। কেননা সবারই কাঁচা বাড়ি ভেঙেছে এই কারণে কেন্দ্রীয় সরকারের পাকা বাড়ির প্রকল্প, সেটা তৃণমূল আটকে রেখেছিল শুধু কাটমানি নেবে বলে বহু জায়গায়। জট ছাড়াতে বিজেপি সরকারের আগামী পদক্ষেপ কি হয় বা কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসে কিনা সেটাই দেখার। পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।